আসসালামু আলাইকুম। আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যারা ইতিমধ্যে সাবজেক্ট পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে, আর যারা ইতিমধ্যেই সাবজেক্ট পাননি, কোনো সাবজেক্ট পাননি, তাদের জন্য কি করণীয়, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আহ, দয়া করে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, অবশ্যই আপনার উপকারে আসবে। আপনি সাবজেক্ট পেয়ে থাকলেও আপনার উপকারে আসবে, যদি না পেয়ে থাকেন তাহলে কি কি করতে হবে আপনার এখন, সেই বিষয়ে কথা বলবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কথাগুলো শুনবেন। প্রথমে আমি যারা সাবজেক্ট পেয়েছেন ইতিমধ্যে তাদের কি করণীয় থাকবে এখন, সে বিষয়ে কথা বলবো। প্রথমে আমি যে বিষয়টা তাদেরকে লক্ষ্য করতে বলবো, সেটা হচ্ছে আপনাকে কিন্তু পোর্টালে চেক করতে হবে সাবজেক্ট পরিবর্তন হচ্ছে কিনা। দ্বিতীয়ত ওয়েবসাইটে নোটিশসমূহ চেক করতে হবে। এখন যারা অলরেডি সাবজেক্ট পেয়েছেন, একটা নমিনেটেড সাবজেক্ট মনোনীত হয়েছেন একটা বিষয়ে, তাদের এই নমিনেটেড সাবজেক্টটা পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই অনেকের পোর্টালে কিন্তু আগে যে সাবজেক্টটা দেখাচ্ছিল সেটা কিন্তু দেখাচ্ছে না, তার মানে আপনার সাবজেক্ট পরিবর্তন হবে। তো রীতিমতো আমরা জানি যে সাবজেক্ট পরিবর্তন হলে অবশ্যই আপনার সিরিয়ালের আগের যে অপশনটা আছে সেই সাবজেক্টটা আপনি পাবেন, সেই সাবজেক্টটা নমিনেটেড হওয়ার হবে, সেই সাবজেক্টটাই আপনি পাবেন। যদি আপনার সাবজেক্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, যাদের পোর্টালে এখন সাবজেক্ট দেখাচ্ছে না আগে দেখাচ্ছিল, তাদের অবশ্যই সাবজেক্ট পরিবর্তন হবে। এবং তার থেকে ভালো, আপনি যে চয়েস লিস্ট দিছেন তার থেকে আগে যে সাবজেক্টটা ছিল, মনে করেন আপনি 3 নম্বর সাবজেক্টটা পেয়েছেন, এখন যেহেতু সেই সাবজেক্টটা দেখাচ্ছে না, তার মানে 1 এবং 2 নম্বর সাবজেক্টটা আপনি পাওয়ার যোগ্যতা রাখেন। এজন্য আপনার ওই ওই 2 নম্বর এবং 1 নম্বর সাবজেক্টটা নির্বাচন করবে, সেটা 2 দিন অথবা 1 দিন সময়ের ভিতর করে আপনাকে আবার আপডেট আপনার পোর্টালে দিয়ে দেবে যে আপনি অটো মাইগ্রেশনের ফলে আপনার এই সাবজেক্টটা এখন ইলিজেবল, এই সাবজেক্টটা আপনি পেয়েছেন। এটা কিন্তু প্রথম বিষয়। আর এটার জন্য আপনাকে কিন্তু পোর্টালে আপনার সাবজেক্ট যে অপশনটা নমিনেটেড সাবজেক্ট, সেই অপশনটা বারবার চেক করতে হবে। দ্বিতীয়ত ওয়েবসাইটে নোটিশ চেক করতে হবে। ওয়েবসাইটে আপনি নোটিশ চেক করবেন, দেখবেন ক ইউনিটের কবে আপনার ভাইবার ডেট দিচ্ছে, কিংবা সরি কবে হচ্ছে ভর্তির ডেট দিচ্ছে, কিংবা কোনো আপডেট যদি নোটিফিকেশন থাকে তাইলে কিন্তু সেটাকে আপনার বারবার চেক করতে হবে। যদি তৃতীয়ত যে বিষয়টা, অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট যদি পেয়ে যান, আপনি আপনার সিদ্ধান্ত কিন্তু ফিক্সড করতে হবে। আপনি ওই অন্য ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট যদি পেয়ে যান, তাহলে যে সেটার যদি ভর্তির ডেট চলে আসে, তাহলে আপনি ওখানে ভর্তি হবেন, নাকি আপনি যে সাবজেক্টটা এখন মনোনীত হয়েছেন কিংবা মাইগ্রেশনের ফলে যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টগুলোতে আপনি ভর্তি হতে ইচ্ছুক কি না, সেই বিষয়টা ফিক্সড করতে হবে আপনাকে। কেননা আপনি যদি মনে করেন যে অন্য ইউনিভার্সিটিটা ভালো সাবজেক্ট পেয়েছেন, এখন আপনি যে আপনার আগে যে সাবজেক্টটা পেয়েছেন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার তার আগের যে সাবজেক্টগুলা, সেই সাবজেক্টগুলো একটু নর্মাল। সেই ক্ষেত্রে আপনি কোনটা বেছে নেবেন সেটা কিন্তু আপনার ফিক্সড করতে হবে, সেই সিদ্ধান্ত উপনীত হতে হবে। সেই সিদ্ধান্ত কিন্তু আপনার নিজের, কেউ কিন্তু বলে দেবে না আপনি এটা করেন এটা করেন। হ্যাঁ, কেউ সাজেশন করতে পারে, কিন্তু সাজেশনটা নিয়ে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার নিজের। তাহলে অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেলে আপনি কি করবেন সেই সিদ্ধান্তটা কিন্তু এখনই নেওয়ার সময়। আপনি কিন্তু পরে এমন সময় আসবে যে আপনি একুলও পাচ্ছেন না ওকুলও পাচ্ছেন না, তখন কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আপনাকে অতিক্রম করতে হবে। অতএব আগে থেকেই সিদ্ধান্ত নেবেন। যদি আপনি সাবজেক্ট পাওয়ার চতুর্থ যে বিষয়টা, যদি সাবজেক্টটা আপনারা ভর্তি না হন, তাহলে 9 তারিখের মধ্যে আপনি গ্রেড শিট যেটা সাবমিশন করে আসছেন, যেটা জমা রাখছে, সেটা কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিয়ে আসতে হবে, তুলে নিয়ে আসতে হবে। কারণ আপনি তো ভর্তি হচ্ছেন না, আপনি অন্য কোথাও ভর্তি হবেন, আপনাকে তো ওটা প্রয়োজন হবে যে অন্য কোথাও ভর্তি হতে গেলে। অতএব আপনি 9 তারিখের ভিতরে সেটা যদি
নিয়ে না আসেন তাহলে ওনারা ভাববে আপনি হয়তোবা ভর্তি হবেন, আপনার সেই গ্রেড শিটটা তারা সেইভাবে রাখবে। আর যদি নিয়ে আসেন তাহলে কিন্তু তারা ভাববে যে আপনি ভর্তি হবেন না, সেই ক্ষেত্রে তা আপনার আসনে কিন্তু অন্যরা সুযোগ পাবে, সেটা কিন্তু আপনাকে করতে হবে। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি সাবজেক্ট ইতিমধ্যে পেয়ে থাকেন, তাহলে যে বিষয়গুলো করণীয় সেটা হচ্ছে, প্রথমত আপনি পোর্টাল চেক করবেন আপনার সাবজেক্ট পরিবর্তন হচ্ছে কিনা, ওয়েবসাইটে নোটিশসমূহ চেক করতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেলে আপনার সিদ্ধান্ত ফিক্সড করতে হবে যে আপনি কোনটায় মুভ করবেন, এটা থাকবেন না ওটা মুভ করবেন সেটা। আর যদি আপনি মুভ করেন তাহলে তো আপনার যে গ্রেড শিট সেটা থাকলে সমস্যা নেই, আপনি ভর্তি হচ্ছেনই। আর যদি না করেন তাহলে কিন্তু আপনাকে 9 তারিখের মধ্যে নিয়ে আসলে সুবিধা হবে। আর 9 তারিখের পরে নিতে গেলে, গ্রেড শিট নিতে গেলে একটু হয়তো বা একটু মুভ করতে হতে পারে, একটু ওয়েট করতে পারে, হতে পারে হয়তো বা তারা আরেকটা ডেট দিতে পারে যে আপনি এই তারিখে এসে নিয়ে যান। কিন্তু 9 তারিখের পরে গেলে সেটা, আর 9 তারিখের আগে নিয়ে গেলে আপনি সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে যারা ইতিমধ্যে সাবজেক্ট পেয়েছেন তাদের জন্য যা যা করণীয় সেই বিষয়গুলো। আর ইতিমধ্যেই যারা সাবজেক্ট পাননি তাদের কি করণীয়, আমি যতদূর জানছি যে 4500 পর্যন্ত কিন্তু গ্রেড শিট জমা রাখছে, তারপরে কিন্তু গ্রেড শিট জমা রাখিনি। আর প্রায় 3500 পর্যন্ত সম্ভবত সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে অলরেডি। তো এই যে আপনি সাবজেক্ট অলরেডি পেয়ে গিয়েছেন কিংবা আপনি সাবজেক্ট পাননি, এই বিষয়টা আপনি যদি এই সাবজেক্ট না পাওয়ার মধ্যে থাকেন তাহলে কি করতে হবে আপনাকে, কিন্তু প্রথমে পোর্টাল চেক করে আপনার যে সাবজেক্ট নমিনেটেড সাবজেক্টটা আসছে কিনা, কোনো সাবজেক্ট মনোনয়ন পেয়েছেন কিনা সেটা আপনাকে চেক করতে হবে। বারবার বারবার চেক করে দেখতে হবে যে আসলে বিষয় মনোনয়ন ওখানে অপশনটা আসছে এবং ওখানে সাবজেক্টটা শো করছে কিনা। আপনি যদি এই বিষয়টা লক্ষ্য না করেন তাহলে আপনার সাবজেক্ট আসছে কি না আসছে আপনি সে বিষয়ে কোনো কিছু জানলেন না, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার পরবর্তী পদক্ষেপটা কি সেটা বুঝতে পারবেন না। তারা কিন্তু ফোন করে আপনাকে বলবে না কিংবা মেসেজ দিয়ে বলবে না যে আপনি এই সাবজেক্টে নমিনেটেড হয়েছেন। অতএব আপনাকেই কিন্তু ওই পোর্টাল চেক করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে 9 তারিখ পর্যন্ত আপনাকে দেখতে হবে, যদি আপনি তারপরেও সাবজেক্ট না পান, এই 9 তারিখের ভিতরেও যদি সাবজেক্ট না পান তাহলে 9 তারিখ পর্যন্ত দয়া করে অপেক্ষা করতে হবে। 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করলেন, এরপরে যে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেল। এখন অনেকেই দেখবেন ভর্তি হবে না, ভর্তি হওয়ার আগে মার্কশিট নিয়ে আসবে, অথবা ভর্তি হবে না, ভর্তির হবে না, তারপরে মার্কশিট ভর্তি না হলে মার্কশিটটা তো থেকে যাবে, পরে মার্কশিটটা তুলে নিয়ে আসবে। এখন ওই যে ছাত্রছাত্রীরা ভর্তি হবে না তাদের যে আসন ফাঁকা হবে, আপনার কিন্তু সম্ভাবনা থাকবে ওই আসনগুলোতে আপনার কিন্তু আবার সম্ভাবনা থাকবে। অতএব যারা সাবজেক্ট পাননি তারা কিন্তু এই ভর্তির আগ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনি আপনি নিশ্চিত আপনি নিশ্চিত থাকেন যে ভর্তির পরেও আবার কিন্তু একটা সিরিয়াল টানবে, আবার কিন্তু একটা ওয়েটিং থেকে যারা নমিনেটেড হয়নি তাদের থেকে সাবজেক্ট মনোনয়ন দিবে। অতএব আপনাকে কিন্তু ভর্তি পরবর্তী সময় পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, লাস্ট ডেট পর্যন্ত। তৃতীয় যে বিষয়টা, ঢাবিতে কিন্তু যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে যদি 5500+ হয়, মানে 5500 সিরিয়ালের পরে যে সিরিয়াল হয়, তাহলে এইবারকার যে সিচুয়েশন হয়তোবা আপনার মন খারাপ হবে, কিন্তু এটা মেনে নিতে হবে যে অন্য বিশ্ববিদ্যালয়ে যদি ভালো সাবজেক্ট পান তাহলে আপনি দ্রুত সেখানে মুভ করেন। কারণ এইবার যে সিচুয়েশন, সব মিলিয়ে 55+ যাদের আছে তারা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। পাবেন, পাওয়ার আশা আসলে করাই যাবে না। আপনি পাওয়ার আশা করলে, আপনি যদি এখানে পাওয়ার আশা করে আপনি যদি গ্রেডশিট জমা রাখেন, যদি এর মাঝখানে আপনার অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মিস করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আপনাকে যেতে হবে। সো আপনার সিদ্ধান্ত কিন্তু ফিক্সড করতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার সিদ্ধান্ত, আপনি কি অন্য জায়গায় যাবেন না আরও দেখবেন, সেটা আপনার ব্যাপার। আপনি দেখতে পারেন যে না আমি দেখি 6000 পর্যন্ত টানে কিনা, কিন্তু
5,500 পরে আমার মনে হয় না, তারও আগে থেকে, তবুও আমি 5,500টা ডেস্টিনেশন মানে শেষ হিসেবে ধরছি। এরপরে কিন্তু আর সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। চতুর্থ যে বিষয়টা, সাবজেক্ট পাওয়ার পর ভর্তি না হতে চাইলে সেম, মানে যারা আগে যেটা বললাম যে আপনি যদি সাবজেক্ট পেয়েছেন, পাইলেন, মনে করেন যে আপনি ভর্তি ইসের পরে আপনি ভর্তি পরীক্ষা শেষ হলো, ভর্তি প্রক্রিয়া শেষ হলো প্রথম ধাপের, দ্বিতীয় ধাপের যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তখন আপনি সাবজেক্ট পাইলেন। তখন কিন্তু আপনি যদি চান যে না আমি এখন এটা ভালো সাবজেক্ট না, হলো না, ভালো সাবজেক্ট হয়েছে না, আপনার মনোনয়ন যেটা হয়েছে সেটা একদমই নর্মাল সাবজেক্ট, সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কিন্তু আপনার গ্রেড শিট লাগবে। সেক্ষেত্রে আপনি গ্রেড শিটটা দ্রুত নিয়ে আসবেন। অনেকে কিন্তু এটা করে যে আমি হঠাৎ করে গ্রেড শিটের কথা ভুলে যাই, যে আমি জমা দিছি, কিংবা আমি আপনার অন্য ইউনিভার্সিটি হয়ে গেছে, এখন ওখানে ভর্তি হতে হবে, আবার গ্রেড শিটের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। যখন আপনি আপনার সিদ্ধান্ত অটল, তখন তো গ্রেড শিট জমা রেখে তার কোনো লাভ নাই। অতএব তখন আপনি গ্রেড শিটটা নিয়ে আসতে পারবেন। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। যদি আপনি সাবজেক্ট পেয়ে থাকেন, তাহলে যে বিষয়গুলো আগে আলোচনা করলাম সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর যদি আপনি সাবজেক্ট না পেয়ে থাকেন, তাহলে একটু ধৈর্য ধরতে হবে, ভর্তি প্রক্রিয়া শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথবা আপনি যদি আপনার সিদ্ধান্ত অটল থাকেন, তাহলে আপনি গ্রেড শিটটা তুলে নিয়ে এসে আপনি অন্য কোথাও ভর্তি হবেন।